ইসলামাবাদে কি বসছে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি বৈঠক? কূটনৈতিক মহলে জোর জল্পনা। আমি এস এম মিজানুর রহমান বিয়েছি, আজকে আপনাদের সঙ্গে আছি। এবং ইসলামাবাদে কি বসছে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি বৈঠক, কূটনৈতিক মহলে জোর জল্পনা, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দীর্ঘদিন ধরে চলা ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে এবার নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা একটি আনুষ্ঠানিক আলোচনা বসতে পারেন। কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিরসনে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবে ইসলামাবাদকে আলোচনার ভেন্যু হিসেবে বেছে নেওয়াটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। বিশেষ করে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা অতীতেও বেশ কিছু ক্ষেত্রে সফল হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগের অভাব থাকায় ইসলামাবাদকে একটি নিউট্রাল গ্রাউন্ড বা নিরপেক্ষ স্থান হিসেবে দেখা যাচ্ছে। আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে আলোচনার প্রধান বিষয় হতে পারে আঞ্চলিক উত্তেজনা প্রশমন, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জটিলতা, মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ ও সংঘাত হ্রাস করা, বন্দি বিনিময় বা মানবিক সহায়তা সংক্রান্ত আলোচনা। বিশেষজ্ঞদের মত, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে আলোচনাটি যদি সত্যি অনুষ্ঠিত হয় তবে তা বৈশ্বিক রাজনীতির জন্য বড় একটি বার্তা হতে পারে। তবে এটি কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। অনেকে এটিকে কেবল ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের যোগাযোগ হিসেবে দেখছেন। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে আগামী সপ্তাহের ঘটনাক্রমের দিকে। যুক্তরাষ্ট্র ইরানের এই সম্ভাব্য বৈঠক কি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অস্থিরতায় কোনো যৌক্তিক বা ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে, নাকি এটি কেবলই কূটনৈতিক রুটিন ওয়ার্ক, সেটাই এখন দেখার বিষয়।